আনন্দ উপভোগ করি। আগমনের মাধ্যমে আবার মা দুর্গা যখন চলে যায় আমরা কেঁদে ফেলি। শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় মুখরিত গ্রাম বাংলা। দেবী দুর্গার আগমনকে ঘিরে বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতে ভোলায় অনুষ্ঠিত হল আগমনী গান ও নৃত্য প্রতিযোগিতা। শরৎ ঋতুর সৌন্দর্য, পূজার প্রস্তুতি এবং দেবী দুর্গার আগমন ও বিসর্জনের বর্ণনা প্রতিটি সুর ও নৃত্যে ফুটে ওঠে। সনাতন ধর্মাবলম্বীদের এই চিরন্তন ঐতিহ্য ধরে রাখতে এখনও ভোলায় আয়োজিত হয় আগমনী গানের আসর। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীতের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে। আমি চাই যাতে এরকম প্রোগ্রাম প্রতি বছর হয়। মা দুর্গার কৃপায় যাতে আমি প্রতি বছরই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি, এটা আমার ইচ্ছা। যদি এরকম একটা প্রতিযোগিতার আয়োজন প্রতি বছর করা হয় তো সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের পুজোর আনন্দটা যেমন দ্বিগুণ হবে, তেমনি মা দুর্গা সম্পর্কে আমাদের বাচ্চাদের মনে একটা ধারণা জন্ম নেবে। বাংলার লোকসঙ্গীতের অন্যতম প্রাচীন ধারা হলো আগমনী গান। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গানে ধরা পড়ে শরৎ ঋতুর রূপ, দেবীর মর্ত আগমনের আনন্দ আর বিসর্জনের বেদনা। একসময় গ্রাম বাংলার কৃষাণীরা মাঠে কাজ করার ফাঁকে দলবদ্ধভাবে এই গান গাইতেন, যেখানে আনন্দ আর বিদায়ের আবেগ মিলেমিশে থাকত। ষোড়শ শতকে চণ্ডীদাস ও কবি কঙ্কন মুকুন্দারামের রচনাতেও আগমনী ও বিসর্জনের বর্ণনা পাওয়া যায়। সময়ের সঙ্গে অনেক লোকধারা বিলীন হলেও ভোলায় এখনও মঞ্চ নির্ভর প্রতিযোগিতার মাধ্যমে এই ঐতিহ্যকে ধরে রাখা হচ্ছে। আমরা আশা করছি এই সুস্থ প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে আমাদের যে শিশু কিশোররা তারা নিজেরা সমৃদ্ধ হবে, পাশাপাশি আমাদের বাঙালি যে সংস্কৃতি সে সংস্কৃতি আরও বেশি এগিয়ে যাবে। মা দুর্গা তার সকল শক্তি দিয়ে অশুভ শক্তিকে দূর করে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলুক, যেখানে আমরা সকল ধর্মের মানুষরা সমানভাবে সুন্দরভাবে বাঁচতে পারব। আমাদের এই সংস্কৃতি এগিয়ে যাক। শত হাজার বছরের পুরনো ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সংস্কৃতিকে পালন করছি। মহালয়ার পর 22 সেপ্টেম্বর রাতে ভোলার ওয়েস্টার্ন পাড়া মিহিরলাল সাহার মাঠে দুর্গাপূজা মণ্ডপে কিশোর কিশোরীদের কণ্ঠে বেজে ওঠে আগমনী সুর, সঙ্গে ছিল নৃত্য। আয়োজক কমিটির সদস্য অতনু করঞ্জায় জানান, এই আয়োজন শুধু পূজার উৎসব নয়, বরং বাংলার লোকসঙ্গীত ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। পাশাপাশি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা জানান, লোকসংস্কৃতির ধারা টিকিয়ে রাখতে প্রতিটি দুর্গাপূজা মণ্ডপেই এমন আয়োজন জরুরি। আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে এই যে টপ্পা, এই যে রামপ্রসাদী একেবারেই লোকজ গানগুলো, তার সাথে সাথে এই যে আধুনিক গানগুলো এবং চণ্ডী আশ্রয়ী যে গানগুলো, সেগুলো ফিরে আসুক, প্রজন্ম শিখুক, প্রজন্ম জানুক, এবং এই কারণে আমরা এই আগমনী প্রতিযোগিতাটি করেছি। মা দুর্গার এই আগমনী গান যদি আগামীতে প্রত্যেকটা পূজা মণ্ডপে হয় তাহলে আমাদের এই ধর্মীয় যে অনুভূতি এবং বাঙালির যে সংস্কৃতি, পরবর্তী প্রজন্ম এই সংস্কৃতিকে সাথে নিয়ে এগিয়ে যাবে। আগামী 29 সেপ্টেম্বর চূড়ান্ত পর্বে সেরা 5 প্রতিযোগী পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।